হ্যালো এভরিওয়ান। ইউটিউবের জন্য প্রফেশনাল থাম্বনেইল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ একটি কাজ। এই কাজটি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব দ্রুত কীভাবে করবেন সেই প্রসেসটি দেখাবো। চলুন তাহলে শুরু করি। দেখতে পাচ্ছেন এই আকর্ষণীয় সবগুলো থাম্বনেইল কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেই করেছি। এই যে দেখতে পাচ্ছেন এই থাম্বনেইলটি আমি ফেসবুকের জন্য বানিয়েছি। ওকে, তাহলে চলুন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এখানে এসে প্রথমে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, একটি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। আর ইউটিউব এক্সপেক্ট রেশিও হলো 16:9। এই রেশিওটি সিলেক্ট করে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। আমাদের এখন এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ইমেজ অ্যাসিস্টে গেলাম, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমরা এই যে এই কালারটি নিয়ে নিলাম। আপনারা এটাকে একটু বাড়িয়ে নেবেন, 5 থেকে 10 সেকেন্ডের করে নেবেন, তো আমাদের কাজটি করতে সুবিধা হবে। থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আমাদের যে আইটেমগুলো এগুলো আমি আগে কালেক্ট করে রেখেছি। এটি আমার ফেভারিটে সেভ করা আছে। আমি ফেভারিটে গিয়ে এখান থেকে আমার যে আইটেমগুলোকে নিয়ে নেব। প্রথমে আমি নেব হলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লোগো। এই লোগোটি নিয়ে নিলাম। এটাকে কর্নারে ধরে একটু বড় করে নেবেন। আমি বড় করে নিচ্ছি। পরে এটাকে এনে পজিশনে বসিয়ে দিবেন। ওকে, এটাকে বসিয়ে দিলাম। তারপর এটার লেয়ারটাকে একটু বাড়িয়ে নেবেন। তারপর বন্ধুরা এখানে এবার আমরা কিছু লিখব, যে আমার থাম্বনেইলে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো লিখবে। এই জন্য আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে এসে টেক্সট অপশানে চলে যাবেন। টেক্সট অপশানে এসে আমরা লিখব হলো কাইনমাস্টার বা কিনেমাস্টার যেটি বলেন। ওকে, কাইনমাস্টার লেখাটি আমরা একটু বড় করে নিব। তারপর এটিকে পজিশনে বসিয়ে দেব। আমরা এই ফন্টগুলোকে স্টাইলিশ ফন্ট করে নিব। পরে সবগুলো লেখা কমপ্লিট হয়ে গেলে তারপর আরেকটি টেক্সট নিয়ে আসবো, সেটি হলো এফ দিয়ে লেখাটি বাংলাতে লিখব। ওকে, লেখাটিগুলো আমরা একটু বড় করে নিব। তারপর যে টেক্সটটি লিখব সেটি হলো প্রফেশনাল। ওকে, লেখাটিকে সেম একটু বড় করে দিবেন। এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্ন লিখতেছি, এরও কারণ আছে। কারণটি একটু পরে লিখতে পারবেন। তারপর এখানে লিখব থাম্বনেইল। ওকে, এটিকে সেম একটু বড় করে নেবেন। আবারও সেম টেক্সট অপশানে এসে এখানে আমরা 2 এভাবে লিখলাম। আমরা মিনিট লিখব বাংলাতে, 2 মিনিটে 2023। এখানে 2023 লিখে দিব। আমরা এবার এখানে এগুলো লেয়ারকে একটু বড় করে নিব। লেয়ারগুলো একটু বড় করে নিব। আমি এই স্ক্রিনশটটি নিয়ে নিব। এই যে স্ক্রিনশটটি আমি এখানে ব্যবহার করব। এটাকে একটু ছোট করে দিব। একটু ছোট করে নিলাম। আপনারা আপনাদের যেরকম দিতে চান সেরকম করে নেবেন। তো তারপরে লেয়ারটিকে ধরে একটু বড় করে দিবেন। ওকে, তারপর আমি এখানে একটি পিএনজি মোবাইল ফ্রেম নিয়ে আসবো। সেটিও আমি মিডিয়া ফাইলে ফেভারিটে সেভ করে রাখছি। তো বন্ধুরা এই পিএনজি মোবাইল ফ্রেমটি আমি নিয়ে নিলাম। এটা লেয়ারটিকে একটু বড় করে দিলাম এবং
এটিকে একটু রোটেট করে নিব, যেহেতু আমাদের স্ক্রিনশটটি ইয়ে করা। তোমরা এখানে একটি কাজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিএনজি ফ্রেমের সাথে এই লেখাটিকে এই স্ক্রিনশটটিকে অ্যাডজাস্ট করার জন্য এই কর্নারগুলো একটু আমরা ক্রপ করে নিব। এই জন্য এই স্ক্রিনশটের উপরে ক্লিক করে এই যে কপিং দেখতে পাচ্ছেন, এই কপিংয়ে এসে মাসকে ক্লিক করবেন, তারপরে এখানে শেপে আসবেন, শেপে এসে এই যে 2 নম্বরের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এটি কর্নারগুলো একটু কমে এসেছে। তো এরপরে আমরা পিএনজি ফ্রেমটিকে বসিয়ে দিব। ওকে ওকে, এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা, আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমরা শুধু ফন্টগুলো স্টাইলিশ ফন্ট করে নিব। তো এই জন্য প্রত্যেকটা ফন্টের উপর ক্লিক করে যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশান আসবেন। এখানে আসলে আমি এখানে অনেকগুলো বাংলা ফন্ট ডাউনলোড করে রেখেছি। তো আপনারা এভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে এসে আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমার লেখাটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর দ্বিতীয় যে টেক্সটটি রয়েছে টেক্সটটির ফন্ট আমি চেঞ্জ করে নিব। এটিকে দিব হলো প্রথম যে ফন্টটি দেখা যাচ্ছে এই ফন্টটি। ওকে, তবে এটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডটা এনাবেল করে দিবেন। তারপর এখানে এসে এটিকে 100% করে দিবেন। ওকে ওকে, এবার ভালো দেখা যাচ্ছে। তারপর যে প্রফেশনাল টেক্সটটিকে আমরা স্টাইলিশ ফন্ট দিয়ে করে নিব। আপনারা ভিডিওটি একটু দীর্ঘায়িত হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। এই ফন্টটি দিয়ে দিব। ওকে, এবং এর একটি আউটলাইন দিব। দেওয়ার পর আরেকটু ভালো দেখা যাচ্ছে। তারপর থাম্বনেল টেক্সটটিকে আমরা স্টাইলিশ ফন্ট করে নিব। এই জন্য এটিকে আমরা একটি ল্যাটিন ফন্ট দিয়ে নেব। এটা 2 নম্বরে এই ফন্টটি দিয়ে দিব। এটা দেখতে খুবই সুন্দর দেখাবে। ওকে, এবং এটির কালার আমরা একটু চেঞ্জ করে নেব। কালারটা দিব হলো হলুদ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন অনেকটা আকর্ষণীয় দেখা যাচ্ছে। তারপর 2 মিনিটে লেখাটিকে একটি স্টাইলিশ ফন্ট দিয়ে নিই। ওকে, এর একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তারপর যে 2023 লেখাটিকে একটি আউটলাইন দিয়ে দিব। এটা আর কিছু দিব না। ওকে, 2 মিনিটে এটার ব্যাকগ্রাউন্ডটিকে একটু কমিয়ে নিব। ওকে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার থাম্বনেলটি তৈরি হয়ে গিয়েছে। এরকম আকর্ষণীয় থাম্বনেল আপনারা চাইলেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বানিয়ে নিতে পারেন। তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান তাহলে লেয়ারের উপর ক্লিক করে এই যে কর্নারে এসে কালার অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে যদি আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সিলেক্ট করে ওকে দিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি না, আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আমি সেটি রাখবো। ওকে, এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে প্রথম যে অপশানটি দেখা যাচ্ছে ক্যাপচার অ্যান্ড সেভ, এর উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই স্ক্রিনশটটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।